বাবা মা ধার দেনা করে সুদের উপর টাকা নিয়ে একটা ছেলেকে বিদেশে পাঠিয়েছে। আর ওই ছেলে বিদেশে যাওয়ার পরে 2-1 বছর খবর নিয়েছে বাবা মায়েদের। ওই কিস্তির টাকা, সুদের টাকা এখনো পরিশোধ করা হয় নাই, আরো কিছু পরিমাণ টাকা বাকি আছে। তো ওই ছেলে নাকি কোন একটা মেয়ের সাথে ফোনের মধ্যে বিয়ে করে ফেলছে। এখন ওই প্রবাসী ছেলেটা বাবা মার খোঁজ খবর নিচ্ছে না, বাবা মার দেখাশোনা করতেছে না, বাবা মাকে যে পরিমাণ টাকা দিত ওই পরিমাণ টাকা পয়সা দিচ্ছে না। এটা কিভাবে সম্ভব? প্রবাসীরা এরকম কাজ করতে পারে না। এটা আমি শুনে, বিশ্বাস করেন, খুবই চিন্তা করছি, কেন ছেলেরা বাবা মায়েদের প্রতি মাঝে মধ্যে এইরকম হয়ে যায়। সে তো জানে সে ধার দেনা করে তার বাবা মা কত কষ্ট করে তাকে প্রবাসে পাঠিয়েছে। এখন তার বাবা মায়েদের কথা হচ্ছে আমাদেরকে টাকা না দিক, সমস্যা নাই, কিন্তু যে ধার দেনা করে সুদের উপর টাকা নিয়ে ভিসা দিয়ে আমি তাকে বিদেশে পাঠিয়েছি, অন্তত পক্ষে আমার ছেলে যেন এই সুদের টাকা, দেনার টাকাগুলা যেন পরিশোধ করে। আর আমার ছেলে যদি এটা না করে, আমি যে বিটার মধ্যে থাকি এখান থেকে কিছু একটা জায়গা বিক্রি করা হলো, সুদের টাকা, দেনার টাকা আমাকে পরিশোধ করতে হবে, উপায় নেই। আর সুদের টাকা তো আপনারা জানেন এটা বাড়তেই থাকে, খাজানার চেয়ে বাজানা বেশি একটা কথা আছে না, এটা বাড়তেই থাকে প্রতিনিয়ত। এই হতভাগা বাবাটা খুবই অসহায়, খুবই দুঃখ প্রকাশ করে কথাগুলো আমাকে বলছে। তাই আমি এই ভিডিওর মাধ্যমে এটা তুলে ধরছি, যেন এই কথাগুলো যেন ওই ছেলে শুনে, তারপরে যেন তার বাবা মায়ের প্রতি যেন একটু সদয় হয়, যেন সে তার বাবা মার প্রতি যেন একটু খেয়াল রাখে, ওই টাকাগুলা যেন পরিশোধ করে। ওই বাবাটা রিক্সা চালায় এখন। বাবা মায়েদের প্রতি একটু সদয় হন, এত নির্দয় হইেন না। তাদেরকে খাবার দেওয়া, বস্ত্র দেওয়া, বাসস্থান করে দেওয়া, এটা আপনার ফরজ, এটা আল্লাহ ফরজ করছে, এটা আল্লাহর ওয়াস্তে করতে হবে। আপনার যদি মন না চাইও তারপরেও করতে হবে আল্লাহর ওয়াস্তে। আল্লাহ বলছে, এই জন্য আমি করতেছি। এইভাবেই আমি কি বোঝাতে চাচ্ছি অবশ্যই প্রবাসী ভাইয়েরা বুঝতে পারছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।